আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, পৃথিবীর কোনো কিছু যেমন থেমে থাকে না, তেমনি থেমে নেই আমরাও। আপনাদের স্বাগত একুশে টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান একুশের চোখে। প্রোটেক্টর উডেন ডোর একুশের চোখে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। জনশক্তি রপ্তানির নামে প্রতারণা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। বিদেশ পাঠানোর নামে গ্রামের সহজ সরল মানুষের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। দেশে বিদেশে এসব চক্রের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব থেকে নিঃস্বতর হয়েছে সাধারণ মানুষ। ভাগ্য ফেরাতে গিয়ে ভাগ্য বিড়ম্বনার শিকার হওয়াটা যেন কিছু মানুষের ললাট লিখন হয়ে দেখা দিয়েছে। অন্যদিকে প্রতারক চক্র থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হওয়া নিঃসন্দেহে গৌরবের। আর এই গৌরবকে যারা মহিমান্বিত করেছেন তারা আর কেউ নন, প্রবাসী শ্রমিক। বিদেশের মাটিতে শ্রমিকদের ঘামে ভেজা কষ্টার্জিত টাকায় সচল হয় দেশের অর্থনীতির চাকা। তাদের পাঠানো রেমিটেন্সে বাড়ে দেশের জিডিপি। অথচ সেই শ্রমিকরা বিদেশে পাড়ি দেবার সময়ে নিজ দেশেই পদে পদে শিকার হন বিড়ম্বনার। শুরুতেই পরিচয় করিয়ে দিই দুই আদম ব্যবসায়ী ফারুক ও ফিরোজের সাথে। নিজেদের প্রতারিত বলে দাবি করলেও আসলে তারা নিজেরাই প্রতারক। চাঁদপুরের ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুরের রায়পুরে নিজেদের প্রতারণার জাল বিস্তৃত করেছেন তারা। আর সে জালে আটকা পড়ে নাভিশ্বাস উঠেছে গ্রামের খেটে খাওয়া মানুষের। এসব বিষয়ে অনুসন্ধানে নামে একুশের চোখ। ফরিদগঞ্জের নলখাগড়া গ্রামের সোহাগ পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। সৌদি আরব যেতে ভিটেমাটি বন্ধক রেখে সুদের উপর কর্জ করে ৬ লাখ টাকা জোগাড় করেন তিনি। আর সে টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা প্রতারক ফিরোজ ও তার বাবা তোফাজ্জল। সবাই তার ঘরের টাকা না, সুদের টাকা না দিলে আসল টাকা দিতে বলে, কেসি কেটে তালা মারতে আসে। প্রতি মাসে 20,000 টাকা সুদ দিত। এখন আজ 1 বছর 2 মাস চলতেছে। বাবা কোন বিপদ এটাও তেনে ছাড়া আর কেউ জানে না। শুধু আশা দেয় দিব সাইরা না হইস দেয় না। ফরিদগঞ্জের দক্ষিণ চরমাদারি গ্রামের জাহাঙ্গীর পেশায় রাজমিস্ত্রি। সৌদি আরবের ভুয়া ভিসা দিয়ে তার কাছ থেকে 4.5 লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক ফিরোজ ও ফারুক চক্র। সর্বস্ব বন্ধক দিয়ে এখন দিশেহারা পরিবারের সদস্যরা। জায়গা সম্পদ বিক্রি করে দিছি, সুদে লইছি। আমরা কিন্তু কখন ভিক্ষাকরণ ছাড়া আমাদের আর কোনো গতি নাই। আমার এই বৃদ্ধ বাবা আছে। একই গ্রামের আনোয়ার কামরুল কবিরও একই কায়দায় হয়েছে প্রতারিত। ভিটেমাটি গরু সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আদম ব্যাপারী ফারুক ও ফিরোজের হাতে তুলে দেওয়ার পর তারা এখন পলাতক। যেদিন ফ্লাইট আগের দিন বাড়ি থেকে যাইব, ওই রাত্রে খবর আছে যে তোফাজ্জল বাড়ি থেকে পালাই গেছে। সুদ আইয়ে প্রায় 50,000 টাকার মতো অঙ্ক। এভাবে প্রতারণা করতেছে আজকে না, বহুত আগের থেকে তারা। গরু বেশি দিচ্ছি তার 4 লাখ। ফারুক বলছে প্রয়োজনে তুমি তোমার বিন্ডার সবকিছু বিক্রি কইরা তারপর তুমি টাকাটা হেদের আমাকে দিয়ে দাও। প্রতারকদের পক্ষ নিয়ে ভুক্তভোগীদের বোঝাবার চেষ্টা করে কথিত এক গণমাধ্যম কর্মী। একটা লোকের শব্দ শুনছি যে সে ব্যবসা করে, তার নাম হয়েছে হৃদয়। 3 ভাগে 2 ভাগ টাকা সাংবাদিকা লই যাব, হেগর অল্প টাকা দিব। তো পারলে কইছে অল্প টাকা কি করি আমরা। সৌদি আরব পাঠানোর নামে এই গ্রামের 29 যুবকের কাছ থেকে প্রতারক চক্র হাতিয়ে নেয় প্রায় 1.5 কোটি টাকা। আর তাদের সহায়তা করে ফিরোজের বাবা তোফাজ্জল। শুধু ফরিদগঞ্জেই নয়, ক্রমেই তাদের জাল বিস্তৃত হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর সহ দেশের বিভিন্ন স্থানে। দর্শক, আজ আমরা কথা বলছি জনশক্তি রপ্তানির নামে কিভাবে প্রতারণা করা হচ্ছে মানুষের সঙ্গে। আর এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করেছেন আমাদের রিপোর্টার রাকিব হাসান। তার সঙ্গে এই বিষয়ে 2-1টি কথা বলবো। রাকিব, জনশক্তি রপ্তানির নামে প্রতারণা প্রতিনিয়ত আমরা দেখছি হচ্ছে, কেন এটি বন্ধ করা যাচ্ছে না? মূলত যারা জনশক্তি রপ্তানি করে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই দালাল এবং প্রতারক রয়েছেন। তারা গ্রামের সহজ সরল মানুষদেরকে টার্গেট করে নিয়ে আসেন এবং তাদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা দিয়ে তারা দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের গন্তব্যে যেতে পারছেন না। তারা হয়তো অনেকে নেপাল বা ইন্ডিয়া পর্যন্ত ঘুরে তাদের কাছ থেকে এমনও হয়েছে যে মুক্তিপণ আদায় করে
এক একজনের কাছ থেকে 20 থেকে 25 লক্ষ টাকা আদায় করে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাদের অসচেতনতার কারণেই আসলে এমনটি হচ্ছে। নানা দুঃসহ অভিজ্ঞতার কথা আমরা শুনতে পাই, তারপরও কেন বন্ধ হচ্ছে না? এর প্রতিকারটা তাহলে কোথায়? আমি অনুসন্ধানে দেখেছি আসলে আমাদের যেসব লোকজন দেশের বাইরে যাচ্ছেন তাদের বেশিরভাগই গ্রামের সহজ সরল মানুষ, তারা খোঁজ খবর নিয়ে যাচ্ছেন না। তাদের প্রত্যেকেরই উচিত স্থানীয় জনশক্তি রপ্তানির যে অফিস, সরকারি যে অফিস, সেখানে গিয়ে খোঁজ খবর নেয়া। আমি মনে করি শুধুমাত্র জনশক্তি রপ্তানির যে স্থানীয় অফিস শুধু সেখানেই খোঁজ নিলে হবে না, এবং প্রত্যেকের পক্ষে আসলে সেখানে গিয়ে খোঁজ খবর নেওয়াটাও সম্ভব হয় না। সে কারণে যদি সরকারের পক্ষ থেকে কোনো হেল্প ডেস্ক খোলা হয় অথবা কোনো এনজিও যদি এগিয়ে আসে যে তাদেরকে সঠিক ইনফরমেশনটি জানাবে যে তারা যেই দেশে যেতে চাচ্ছে বা যেই তার কাজের যে ক্ষেত্র সেটি সঠিক কিনা, সেটি যদি তাদেরকে কেউ নিশ্চিত করতে পারে তাহলে তাদের প্রতারণা থেকে রক্ষা পাওয়াটা সম্ভব। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে প্রবাসী শ্রমিকরা নিরন্তর অবদান রেখে চললেও তাদের নিরাপত্তার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। বরং ফারুক ফিরোজের মতো প্রতারকদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই। প্রতারকরা পকেট ভারী করে বিলাসবহুল জীবনযাপন করলেও ভুক্তভোগীদের অবস্থা খুবই শোচনীয়। লক্ষ্মীপুর জেলার রায়পুরের বাসিন্দা সবুজ বিদেশ নেবার কথা বলে তার 10 লাখ টাকা নিয়ে পালিয়েছে প্রতারকরা। ফারুক নাম একটা লোক পাটোয়ারি বাড়ির, এই লোক এখানে আসি আমার ফোন দিল। 2 মাসের ভিতরে আমি ওনার টাকা দিছি, সব দিছি 10 লক্ষ টাকা। একই এলাকার জুয়েল ও কামাল প্রতারণার শিকার হয়ে তাদের পরিবার এখন সর্বশান্ত। ফিরোজ আলম কিন্তু অলরেডি 90% জনের টাকাটা আউট বলবে। থানায় জিডিও হয়েছে প্রতারকদের বিরুদ্ধে। আমার টাকা সারা দেওয়া সারা সেরাই থানা, সে এবং তার ছেলে বসবাস করতে পারবে না, যেমন থানার জিডিও আছে আমার। দালালদের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে কামাল নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ তার পরিবারের। উত্তর বিদেশ যাওয়া হয় না, আর হতে পারে গেছে 1 বছর আমি উত্তরে দেইনি। আবার আইন নিজের হাতে তুলে নিয়েও দালালদের ধরে বেঁধেও টাকা আদায় করেছেন কেউ কেউ। 2 হাজার ধরে একটা ইন্ডিশন হলো তারে 3 দিন এখানে আটকে রাখি, নগদ ব্যাংক থেকে হ্যান্ডক্যাশ দিছে 2.5 লাখ। দালালরা এসব অভিযোগ স্বীকার করেন। পার্সেন্টেজের বিনিময়ে তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষক শফিকুর রহমানের এজেন্ট হিসেবে কাজ করেছেন বলেও জানান তারা। যদি কিছু লোক দেই তাহলে জনপ্রতি আমাকে 10,000 টাকা করে একটা সম্মান করবে আর কি। 1,27 লক্ষ টাকা ওনার ছেলেকে ফার্ম দিয়ে দিছে ওখানে। মানুষকে অনেক তাল বাহানা করে বুঝাইতেছি, দিতেছি, নিতেছি, এইভাবে আজ বলে কাল। এখন তো উনি পাত্তাই দেয় না, ওনার কাছে যাইতেই পারি না। তাদের সাথে নিয়ে আমরা যাই তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষক হাজী শফিকুর রহমানের বাসায়। অনেক ডাকাডাকির পরও সাড়া মেলে না হুজুরের। আমার বাবা কোনো প্রতারণাই করে। শফিক হুজুরের ছেলে তামিম প্রতারণার অর্থ দিয়ে গাজীপুরের কাপাসিয়ায় অরিজিন বাংলাদেশ নামে নিজের ছেলেকে এই বিশাল খামার তৈরি করে দিয়েছেন শফিক হুজুর। আমার আব্বা তো এই লাইনে জীবনে কোনোদিন কাজই করেনি, এটা সম্পূর্ণ মিথ্যা। এইসব বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তামিরুল মিল্লাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। একাডেমিকভাবে তো আমাদের কাছে কোনো অভিযোগ আছে, এটা চেয়ারম্যান সব জানেন তো সবাই। অবশ্য মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতিকে বিষয়টি জানানো হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। কিন্তু প্রতারিতদের না জানিয়ে দালাল ফিরোজ ও ফারুকের যোগসাজশে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে গা ঢাকা দেয় প্রতারকদের আরেক সহযোগী এসআর হৃদয়। এরপর রিপোর্ট না করতে 21 চোখের প্রতিবেদককে দেয়া হয় হুমকি ধামকি। আমি 21 টেলিভিশনে ক্যামেরা পারসন এসআর হৃদয় বলছি, আমরা যেহেতু ভিকটিম, আমরা আমাদের টাকা পেয়ে যাচ্ছি, তার প্রতি আমাদের আর কোনো অভিযোগ নাই। আমি আপনাকে যেটা বলেছিলাম, যদি ভাই অন্য টাকা দেয় তাহলে আর নিউজ করার দরকার নেই। হুমকি দিয়ে ব্যর্থ হয়ে এবার দামি রেস্টুরেন্টে খাবার নিমন্ত্রণ জানান হৃদয়। এক্সট্রিমলি সরি রাকিব ভাই, কালকে দেখা করে বসি, কথা বলি, খাই, ইনশাআল্লাহ মান অভিমান সব কেটে যাবে। হ্যাঁ, নিজেকে গণমাধ্যম কর্মী পরিচয় দিলেও আসলে সে 3 বছর আগেই গণমাধ্যম থেকে চাকরিচ্যুত। আদম ব্যবসা ছাড়াও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এসআর হৃদয়ের বিরুদ্ধে। এই হৃদয় আমাদের কাছ থেকে প্রায় 220টা মোবাইল মাইরা দিছে সবগুলি। এরপরে আমাদের বিজ্ঞাপনের প্রায় 9 লক্ষ টাকা সে উঠাই নিয়ে মাইরা দিছে। ইটিভির আইডি কার্ড সে তখনও ব্যবহার করছে, এখনও ব্যবহার করতেছে। ভুক্তভোগীরা মাসের পর মাস সুদের ভার বহন করলেও তাদের টাকা নিয়ে বহাল তবিয়তে ধরাছোঁয়ার বাইরে এসব প্রতারক চক্র। শিগগিরই এসব প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যারা এই ধরনের প্রতারিত হয়েছে তারা যেন অতি দ্রুত আমাদের সাহায্য কামনা করে। আমরা তাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি। রায়পুর ভিত্তিক যদি কেউ কারো কাছ থেকে টাকা নেয়, যদি কেউ আমাদের কাছে অভিযোগ দেয়, তাহলে আমরা ডেকে এনে আলোচনার মাধ্যমে ওদের এগুলো সমাধান করার চেষ্টা করি।
প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখে ছোট্ট একটা বিরতি। আপনাদের চোখ থাকুক ২১-এর চোখে। বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখে। শুধু শ্রমিকদের সাথেই নয়, মালয়েশিয়া এবং কানাডায় স্টুডেন্ট পাঠানোর নামেও চলছে প্রতারণা। বিদেশ যাবার নামে যাত্রীরা অর্থনৈতিক ক্ষতির যেমন শিকার হয়েছেন, তেমনি হয়েছেন শারীরিক নির্যাতনের শিকার। এদিকে সৌদি আরবে গৃহ শ্রমিক হিসেবে নারীদের বিনামূল্যে যাবার কথা থাকলেও দালালদের টাকা দিয়েই যেতে হচ্ছে তাদের। রয়েছে সেখানে নির্যাতনেরও অভিযোগ। স্বপ্নের দেশ কানাডা, সেই দেশে যাবার স্বপ্নে সাধারণ মানুষ যেমন বিভোর থাকেন, তেমনি মোহাচ্ছন্ন থাকেন মেধাবী শিক্ষার্থীরাও। কানাডায় পাঠানোর নামে জয়নাল ও পরশ সহ ১৯ বাঙালিকে নিয়ে যাওয়া হয় নেপালে। সেখানে নিয়ে অমানসিক নির্যাতনের মাধ্যমে এক একজনের কাছ থেকে আদায় করা হয় ২০ থেকে ২২ লক্ষ টাকা মুক্তিপণ। মারধর করার পরে বলছে যার যার গার্জেনের কাছে তোরা বল, টাকা দিয়ে দেবে, টাকা দিলে তোদের আমরা ছেড়ে দেবো, টাকা যদি না দিই তাহলে মাইরা ফেলাবো একবার জীবনের লিগে। কারো ১৭ লাখ, কারো ১৪ লাখ, কারো ২০ লাখ এই পজিশন টাকা নিয়েছে। নেপাল নিয়েই তো আমাদের আটকে ফেলাইছে, হাত পা বাইন্দা ফেলাইছে। আমরা যে ভাত খাইছি এইভাবে ১৮ লক্ষ টাকা দিছে। ইভেন্ট আমার কাছে ডলার ছিল $৪,০০০, ওটাও রেখে দিছে ওখানে। টাকা আদায় করে প্রতারক মোজাম্মেল ও উজ্জ্বল এখন লাপাত্তা। কানাডায় পড়ার স্বপ্ন সোহানের। ইউনাইটেড ফার্ম নামে একটি প্রতিষ্ঠানে ৪ লাখ টাকাও জমা দেন, কিন্তু তার মতো আরও অনেকের স্বপ্ন ধূলিসাৎ করে ১৫ কোটি টাকা নিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটি। আমরা তো প্রতারিত হয়েছি কমপক্ষে ৩০০ জন, এবং সে মিনিমাম ১৫ কোটি টাকা নিয়ে পালিয়েছে। ফ্যামিলি একেবারেই শেষ, আমি একদম মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছি। এ নিয়ে ২১ টিভিতে প্রতিবেদন প্রচার হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এছাড়া মামলা দিয়েও টাকা ফেরত পাননি ভুক্তভোগীরা। রামপুরার আমদা নামক এই প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়া গিয়েও পড়াশোনা শেষ করতে পারেনি ফয়সাল। আমার যে গ্রুপের মাধ্যমে গেছি, আমার রেজিডেন্ট চেয়ারম্যান, উনি টাকা পয়সা পেড করেন না, এবং আমি মোর দ্যান 1000 টাইমস আমি তাকে ফোন দিয়েছি। তো আজ দিব কাল দিব করে করে ঘোরাইছে, বাট একটা টাইমে যে টাকাটা পাই নাই। আমদার চেয়ারম্যান আকবর হোসেনকে খুঁজতে গেলে ২১-এর চোখকে বাধা দেয় এই দালাল। তবে ক্যামেরা দেখে ঘাবড়ে যান প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট আফজাল। এই শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংসের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। প্রায় বিনে পয়সায় এইসব নারী শ্রমিকদের সৌদি যাবার কথা থাকলেও টাকা দিয়েই তাদের যেতে হচ্ছে, আর হতে হচ্ছে প্রতারণার শিকার। এক দালালের মিডিয়ায় পড়ে ৩০,০০০ টাকা দেই, পাসপোর্ট দিই। ৫০,০০০ টাকা দিছি, বই দিছি, বলছে আপনার ভিসা আসবে, ৩ মাস চলতেছে, আমার টাকাও দে না। সান ওভারসিজ নামে অভিযুক্ত প্রতিষ্ঠানটিতে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়। এছাড়া সৌদি আরবে গিয়েও নানা হয়রানি ও নির্যাতনের অভিযোগ করেছেন নারী শ্রমিকরা। এসব অভিযোগের সত্যতা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতগুলো গৃহকর্মী আপনার যে বাড়িগুলোতে কাজ করে, সেখানকার গৃহকর্তা গৃহকর্ত্রী সবাই ভালো হবে এমন ঘটনা নেই। কমপ্লেন পেলেই আমরা ইন্টারভেন করি, আমরা ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখে ছোট্ট একটা বিরতি। আপনাদের চোখ থাকুক ২১-এর চোখে। বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখে। বিদেশ যাবার ক্ষেত্রে নানা প্রতিকূলতার শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। পাসপোর্ট অফিস থেকে শুরু করে সর্বত্র দালাল চক্রের দৌরাত্ম্যে দিশেহারা তারা। এছাড়া প্রতারণার শিকার হয়ে ভিটে মাটিও হারিয়েছেন অনেকে।
প্রতারকদের হাত থেকে রক্ষা পেতে যাত্রীদের সরকারি জনশক্তি রপ্তানি অফিসে এসে খোঁজ খবর নিয়ে তারপর টাকা লেনদেনের পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া কোনো রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাইরা। বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ সীমিত, সে কারণেই প্রচুর লোক প্রতি বছর বিদেশে পাড়ি জমায়। নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন এমন স্বপ্ন তাদের চোখে মুখে। কামাই কাজ হয় না, সংসার চলে না, এই জন্য যাচ্ছি, দেখি আল্লাহ কি করে। আমি সৌদিতে যাওয়া বাসায় কাজ করব। অথচ পাসপোর্ট অফিসে গিয়ে তাদের প্রথমেই শিকার হতে হয় দালালের। পূরণ করার লাগে আমি করে দেবো, 1000 টাকা দেবেন। ক্যামেরা দেখে দালালরা পালিয়ে গেলেও সহজ সরল এই মানুষগুলোর পিছু ছাড়ে না তারা। মেডিকেল পরীক্ষার জন্য গামকা অফিসের সিল নিতে সারা দেশ থেকে আসা এসব মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ লাইনে। টাকা তো সিকিউরিটি নেই, মিলা জিলা নেই আর ওরা অনেক মানুষকে টর্চারিং এবং মারধর করা হচ্ছে এখানে। তো এটা যদি প্রত্যেকটা বিভাগে ভাগ করে দেয় তাহলে চাপটা থাকবো না। যাদের বিরুদ্ধে এসব অভিযোগ তারা অবশ্য তা অস্বীকার করে। আপনি আমাকে বলছেন সামনে যান, গেটে গিয়ে আপনাকে 300 টাকা দিলে আপনাকে ভিতরে ঢুকাই দিবে। না, আমি এরকম কোনো কথা বলিনি। প্রবাসগামী শ্রমিকরা যেন প্রতারণা ও হয়রানির শিকার না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সজাগ থাকতে বলেন বিশ্লেষকরা। এই সমস্ত অনিয়ম এবং নানা রকম হয়রানির সাথে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন জড়িত। যদি নিয়ম ঠিক থাকে আপনার তো আইন বদলাবারও দরকার নাই। অভিযোগ পেলেই প্রতারক এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাইরা। যদি এটা গভর্নমেন্ট জানে, গভর্নমেন্টের নোটিশে যায়, আইনগত ব্যবস্থা যা আছে সেটা হবে। সরকারি প্রতিষ্ঠানে খোঁজ খবর নিয়ে তারপর টাকা লেনদেনের পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আমার প্রত্যেকটা জেলায় একটা করে রিক্রুটিং আমাদের ম্যান পাওয়ার অফিস আছে, সেখানে যাবে, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। আমরা দালালের কাছে যাওয়ার জন্য আমরা নিরুৎসাহিত করি। বিদেশগামীরা সতর্ক থাকলে প্রতারণা অনেকটাই কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দর্শক, যেতে হবে, যাবার আগে জানিয়ে রাখতে চাই যে কোনো বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানাতে পারেন। আমরা তুলে আনবো আপনার দেয়া তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।